লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এই ধ্বনিতে আজ মুখরিত পবিত্র আরাফাত ময়দান। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা লাখো মুসলমান আজ দাঁড়িয়ে আছেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রান্তরে। সাদা এহরামের কাপড় মোড়ানো মানব সমুদ্র, চোখে অশ্রু, লাখে কণ্ঠে তওবা আর দোয়ায় ভরা হৃদয়। আজ যেন পুরো পৃথিবী একত্রিত হয়েছে আল্লাহর দরবারে। আজ ৯ জিলহজ, পবিত্র হজের দিন, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাতেই মূল হজ। ফজরের পর থেকে হাজিরা মিনার তাবুর নগরী পেরিয়ে এখানে এসেছেন, কেউ বাসে, কেউ পায়ে হেঁটে, কেউ ট্রেনে। আরাফাতের ময়দানই এখন সাদা সমুদ্র, মানুষের সমুদ্র। এ এক অন্য ঢেউ, মানব ঢেউ, এহরামে মোড়ানো মানব ঢেউ। প্রায় 2 বর্গ কিলোমিটার বিস্তৃত এই প্রান্তরে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন আল্লাহর মেহমানরা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা সম্প্রচারিত হয় পুরো বিশ্বের বিভিন্ন ভাষায়। এবারের হজের খুতবা প্রচারিত হচ্ছে 35টি ভাষায়। বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে চট্টগ্রাম ও আরাকান অঞ্চলের মানুষের জন্য এবারে আঞ্চলিক ভাষায় অর্থাৎ 4টে ভাষায় হজের খুতবা সম্প্রচারিত হচ্ছে। এবার হজে এসেছে বেশ নতুন কিছু উদ্যোগ। তীব্র গরম থেকে হাজিদের সুরক্ষা দিতে সৌদি কর্তৃপক্ষ আরাফাত, মিনা, মুজদালিফার বিভিন্ন সড়কে বিশেষ কুলিং প্রযুক্তি ব্যবহার করেছে। বিশেষ এই সাদা কুলিং রোড সাধারণ সড়কের তুলনায় প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম তাপমাত্রা রাখে। আরাফাতের এলাকার প্রায় 84,000 বর্গ কিলোমিটার জুড়ে ছায়া ও ঠান্ডা পরিবেশ তৈরির ব্যবস্থাও করা হয়েছে পানির স্প্রের ব্যবস্থা, এয়ার কুলার সহ নানা শীতাতপ এবং ঠান্ডা দেওয়ার জন্য ব্যবস্থা, পর্যাপ্ত পানি এবং খাওয়ার পানির বুথ বসানো হয়েছে। শুধু তাই নয়, এবারে হজের নিরাপত্তার ব্যবস্থাও নজিরবিহীন। ড্রোন, হেলিকপ্টার, স্মার্ট ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মাধ্যমে পুরো হজ ব্যবস্থাপনা কার্যক্রম করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। বিনা পারমিটে হজ করতে গিয়ে কেউ ধরা পড়লে 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা এবং দেশ ত্যাগ 10 বছরের নিষেধাজ্ঞার ঘোষণাও দেওয়া হয়েছে। অসহ্য গরমের মধ্যে হাজিদের সেবার কাজ করছেন হাজার হাজার স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নিরাপত্তা কর্মী। বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকেও মক্কায় চিকিৎসা সেবা, অ্যাম্বুলেন্স, জরুরি সহায়তা চালু রয়েছে। ইব্রাহিম খলিল রোডে বাংলাদেশি হাজিদের জন্য বিশেষ মেডিকেল সেন্টারে দেয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। আজকের এই দিনটি শুধু হজের আনুষ্ঠানিকতা নয়, এটি ক্ষমা প্রার্থনার দিন, আত্মশুদ্ধির দিন, মহান আল্লাহর কাছে ফিরে আসার দিন। কেউ যদি দুহাত তুলে আরাফাত প্রান্তরে আজকের দিনে ক্ষমা চায়, মহান আল্লাহ তাকে ক্ষমা করেন। কেউ দুহাত তুলে কাঁদছেন নিজের গুনাহ মাফের জন্য, কেউ দোয়া করছেন পরিবারের জন্য, কেউ পুরো মুসলিম উম্মার শান্তি মুক্তির জন্য দোয়া করছেন। জব্বুল্লে রহমতের পাদদেশে দাঁড়িয়ে লাখো মানুষ যেন স্মরণ করছেন কিয়ামতের ময়দানের কথা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের ভেদাভেদগুলো সবাই আজ এক কাতারে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে শেষ হবে আরাফাতের অবস্থান। এরপর হাজিরা রওনা হবে মুজদালিফার পথে। খোলা আকাশের নিচে সেখানে কাটাবেন রাত। মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন তারা। সংগ্রহ করবেন শয়তানকে নিক্ষেপের জন্য পাথর। 10 জিলহজ মিনার জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করবান, মাথা মুন্ডন, কাবা শরীফের তাওয়াফে মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি আজ শুধু আরাফাতের পাহাড়ে নয়, ধ্বনিত হচ্ছে পুরো মুসলিম বিশ্বে। আল্লাহ যেন সকল হাজির হজ কবুল করেন, দুনিয়ার সকল মুসলমানকে যেন কাবা ঘরের মেহমান করেন, হজ করার তৌফিক দান করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হে আল্লাহ, আমাদের সবার হজ কবুল করুন। আমিন।